নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দ্য রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট 2016 নিয়ে। এই অ্যাক্টটিকে আমরা সংক্ষেপে রেরা অ্যাক্ট বলি। এই রেরা অ্যাক্ট কি? এই রেরা অ্যাক্ট হচ্ছে, আপনি যদি কোনো প্রমোটার বা ডেভেলপারের কাছ থেকে কোনো ফ্ল্যাট কেনেন, তাহলে এই রেরা অ্যাক্টে যদি সেই প্রমোটার বা ডেভেলপার রেজিস্টার্ড থাকে, তাহলে বায়ার হিসাবে আপনি কিছু কিছু সুবিধা পাবেন। আজকে আমরা সেই সুবিধাগুলো নিয়েই আলোচনা করব। বন্ধুরা, যদি কোনো প্রমোটার বা ডেভেলপার 500 স্কোয়ার মিটারের ওপর কোনো প্রজেক্ট বানায়, তাহলে তাকে অবশ্যইভাবে রেরার রেজিস্ট্রেশন নিতে হবে। এখন একজন বায়ার হিসেবে আপনি সেই প্রমোটার বা ডেভেলপার যদি রেরার রেজিস্ট্রেশন নেয়, তাহলে আপনি কি সুবিধা পাবেন, আসুন সেটা আমরা এখন জেনে নিই। প্রথম যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে অ্যাডভান্স। বন্ধুরা, আমরা অনেক সময় দেখি যে প্রমোটার বা ডেভেলপাররা যথেচ্ছভাবে অ্যাডভান্স নেন এবং অ্যাডভান্স নেবার পর ফ্ল্যাট তৈরি করে আপনাকে হ্যান্ডওভার করে দেয়। কিন্তু রেরার যারা রেজিস্ট্রেশন নিয়েছেন, সেই সমস্ত প্রমোটার বা ডেভেলপাররা আপনার কাছ থেকে 10% অফ দ্য প্রজেক্ট ভ্যালু এর বেশি কোনোভাবেই অ্যাডভান্স বা অ্যাপ্লিকেশন মানি নিতে পারবে না। দ্বিতীয় নম্বর যে বিষয়টি আছে, সেটা আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে ফ্ল্যাট হ্যান্ডওভার করে দেওয়ার পর সেই বিল্ডিংটির স্ট্রাকচারাল প্রবলেম দেখা যায় অনেক সময়, কিন্তু আমরা আর হাতের কাছে প্রমোটার বা ডেভেলপারকে পাই না। রেরাতে যদি রেজিস্ট্রেশন করা থাকে প্রমোটার বা ডেভেলপারের, তাহলে 5 বছরের মধ্যে যদি কোনো স্ট্রাকচারাল ডিফেক্ট ধরা পড়ে, তাহলে প্রমোটারকে নির্দিষ্ট অভিযোগ পাওয়ার 30 দিনের মধ্যেই সেই স্ট্রাকচারাল ডিফেক্ট সারিয়ে ফেলতে হবে। তিনি যদি সেটা না করেন, তাহলে কিন্তু তিনি সমূহ বিপদের সম্মুখীন হতে পারেন। তৃতীয় যে বিষয়টি আছে, সেটি হচ্ছে যে অনেক সময় প্রমোটাররা বলে থাকেন যে আপনাকে 1 বছরের মধ্যে ফ্ল্যাট হ্যান্ডওভার করে দেবো বা 6 মাসের মধ্যে ফ্ল্যাট হ্যান্ডওভার করে দেবো, কিন্তু হ্যান্ডওভারের সময় দেখা যায় যে 1 বছর 6 মাস কোনো কিছুই কথা ঠিক থাকে না। সেটা বহুদিন পরে হয়তো আপনি ফ্ল্যাটের হ্যান্ডওভার আপনি নিলেন। এক্ষেত্রে যদি দেরি হয়, তাহলে প্রমোটারকে অবশ্যই ইন্টারেস্ট সমেত তার টাকাটা ফেরত দিতে হবে, অর্থাৎ বায়ারের টাকা তাকে ফেরত দিতে হবে। বন্ধুরা, আমরা যখন ফ্ল্যাট কিনতে যাই, তখন আমরা দেখি প্রমোটার বা ডেভেলপারের ব্যবহার আপনার প্রতি একরকম থাকে এবং টাকা দিয়ে দেওয়ার পর তাদের ব্যবহার আরেক রকম হয়ে যায়। অনেক সময় তারা ফলস প্রমিস করে থাকে। যদি এই রকম কোনো ফলস প্রমিসের সম্মুখীন আপনি হন, তাহলে অতি অবশ্যই আপনি রেরার অফিসে প্রমোটারের বিরুদ্ধে কমপ্লেন করতে পারেন এবং প্রমোটার তার ফুল পেমেন্ট ইন্টারেস্ট সহ আপনাকে কিন্তু ফেরত দিতে বাধ্য থাকবে। ধরুন, আপনি যে ফ্ল্যাটটি কিনেছেন, সেই জমি বা সেই অ্যাপার্টমেন্টের যদি কোনো টাইটেল ডিসপিউট থাকে, সেই টাইটেল ডিসপিউটের জন্যও কিন্তু সমানভাবে প্রমোটার দায়ী হবেন এবং প্রমোটারের কাছ থেকে আপনি কম্পেনসেশনও পেতে পারেন। এবং সর্বশেষ হচ্ছে রাইট টু ইনফরমেশন, অর্থাৎ প্রমোটার বা ডেভেলপার একজন বায়ারকে কিন্তু সেই জমি বা সেই অ্যাপার্টমেন্ট বা সেই ফ্ল্যাটের সমস্ত রকম ইনফরমেশন জানাতে বাধ্য থাকবে। কোনো রকম ইনফরমেশানই কিন্তু সে গোপন করতে পারবে না। এবং একেবারে শেষে আসি, বন্ধুরা, আপনি এর কমপ্লেনটা করবেন কোথায়? বন্ধুরা, এই কমপ্লেন আপনাকে করতে হবে রেরার অফিসে। এই রেরার অফিসটা কোথায়? এই রেরার অফিসটা হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপরে সার্ভে পার্ক আছে। সার্ভে পার্কের পাশেই, অর্থাৎ সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট যেটা আছে,
তার পাশেই কিন্তু এই অফিসটি অবস্থিত। আপনি সেখানে গিয়ে আপনার কমপ্লেন বা অভিযোগটি জানাতে পারেন। যদি সেই ট্রাইব্যুনালের সিদ্ধান্তে আপনি অখুশি হন, তাহলে কিন্তু তার অ্যাপিলেট ট্রাইব্যুনালও আছে, আপনি সেখানেও কিন্তু অ্যাপিল করতে পারেন। আরেকটি কথা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই সংক্রান্ত মামলা কোনো সিভিল কোর্টে কিন্তু হবে না, এটি রেরা ট্রাইব্যুনালের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের প্রভূত উপকারে দেবে। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।